তহবিল ঘাটতির কারণে বিশ্বব্যাপী সংকটে পড়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সদস্য রাষ্ট্রগুলো নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেয়া এবং চাঁদা দিতে দেরি করায় টহল কমানো বা মাঠ পর্যায়ের অফিস বন্ধ করার মতো পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে সংস্থাটি। এছাড়াও হাজার হাজার শান্তিরক্ষী বা ব্লু হেলমেটদের দেশে ফেরানো নিয়েও চলছে আলোচনা। বিশ্বব্যাপী শান্তিরক্ষী বাহিনীর 14,000 শান্তিকর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জ্যাঁ-পিয়ের লাক্রোয়া এই সংকটকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কঠিন বলে বর্ণনা করে বলেছেন, মূলত কিছু সদস্য রাষ্ট্র তাদের নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেয়ায় 2025-26 সালের অনুমোদিত বাজেটে ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে নয়াদিল্লিতে শান্তিরক্ষা বিষয়ক এক সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোকে দায়বদ্ধতা সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে প্রতিরক্ষা কর্মকর্তা ও কূটনৈতিকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান বলেন, দুঃখজনকভাবে কর্মীদের ছাঁটাই করা ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। আমাদের শান্তিরক্ষীরা আপনাদেরও শান্তিরক্ষী। অর্থ সহায়তা দিয়ে অসহায় মানুষকে রক্ষা করুন। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত অফিসাররা নিজের জীবন বাজি রেখে জাতিসংঘে সেবামূলক কাজ করে যাচ্ছেন, অর্থ সংকটের কারণে তাদের মিশন যেন বন্ধ না হয়ে যায়। আমাদের সকল সদস্য রাষ্ট্রের উচিত সেদিকে অবশ্যই খেয়াল রাখা এবং অর্থ দিয়ে সহায়তা করা, কারণ এ সকল সামরিক অফিসারদের কারণেই শত সহস্র বেসামরিক নাগরিকের জীবন রক্ষা পাচ্ছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।